আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট আইটেম। এই গরমে এই রেসিপিটি করে নিতে পারেন, আপনাদের সবার ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করেছে এই রেসিপিটি। এখানে আমি হাফ লিটার মিল্ক দিয়ে দিলাম, ফুল ক্রিম নিয়েছি। এখন আমি দিয়ে দিব চিনি দিয়ে দেব এখানে 3 টেবিল স্পুন। মিষ্টি বেশি খেতে চাইলে সেক্ষেত্রে মিষ্টি বাড়িয়ে নিতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি জেলাটিন নিয়েছি, আগার আগার পাউডার অথবা জেলাটিন যেটাই দেন না কেন পরিমাণে, এটা খুব একটা বেশি দেওয়া যাবে না। আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। এবার চুলাটা জ্বালিয়ে হালকা আঁচে রেখে আমি এখানে একটা আম নিয়েছি, সেটা ছুলে নিব। আমটা প্রচুর মিষ্টি ছিল। এখন স্কিনটা পুরোপুরি আমি ফেলে দিচ্ছি এভাবে। এখন কেটে নিচ্ছি, দুই সাইডটা আমি কেটে একদম ছোট ছোট টুকরা করে নিব। ছোট পিস করলে এটা খাওয়ার সময় সুবিধা হয়, সেজন্য পিসগুলো একটু ছোট করলেই ভালো। এভাবে আমি ছোট ছোট করে নিচ্ছি। আপনারা আমের পরিবর্তে স্ট্রবেরি, ব্যানানা এগুলো দিতে পারেন, তবে আজকে আমি আম দিয়ে তৈরি করব, আর কোনো ফল এখানে ইউজ করব না। আম দিয়ে এই ডেজার্টটি আপনারা তৈরি করে দেখুন কতটা টেস্টি হয়। এখন আমটা কেটে সাইড করে রেখে আমি চুলায় চলে আসি। ভালো করে মিল্কটা এভাবে নাড়ার উপরে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। 4 থেকে 5 মিনিট আমার লেগেছে। এখন আমি ফ্লেভারের জন্য একদম 3 থেকে 4 ড্রপের মতো এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই ভ্যানিলা এসেন্সটা এতটাই স্ট্রং, 2 থেকে 3 ফোঁটা দিলেই এনাফ। আমি এখানে 4 ফোঁটা দিয়েছি। আর আপনাদের হাতে যেটা আছে সেটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু ঘন হয়ে আসলেই 2 থেকে 3টা বলক চলে আসলেই আমি যে কোনো বক্সে আপনারা ঢেলে নিতে পারেন। আমি এই বক্সটা স্কোয়ার তৈরি করব, সেজন্য এই বক্সটা ঢেলে নিয়েছি। এখন কেটে রাখা যে আমগুলো সেগুলো এখানে দিয়ে দিলাম। যতটুকু প্রয়োজন আপনারা দিতে পারেন। এভাবে দিয়ে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। আর আপনারা ইচ্ছে করলে বাইরেও রেখে দিতে পারেন, সেক্ষেত্রে একটু টাইম লাগবে। আমি ঠান্ডা হওয়ার জন্য সরাসরি ফ্রিজে দিয়ে দিব। 1 ঘন্টা পরে বের করে নিয়েছি, দেখুন একদম শক্ত হয়ে গিয়েছে। এবার আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে। প্রথমে আমি এটা ঢেলে নিয়েছি, এখন একটি প্লেট দিয়ে উল্টিয়ে একদম ঠিক করে দিয়েছি। ম্যাঙ্গো আর মিল্ক এটা খেতে কতটা টেস্টি সবাই জানে। আপনারা এভাবে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি তৈরি করে দেখুন, সবাই পছন্দ করবে। এভাবে কেটে আপনারা সার্ভ করতে পারেন। প্রচুর গরম চলছে এখন, এভাবে ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে। আশা করছি আজকের এই ডেজার্টটি আপনাদের ভালো লাগবে। এভাবে ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমের মৌসুম চলছে, বিভিন্ন ধরনের কাঁচা আমের সাথে সাথে পাকা আমও পাওয়া যায়। ঝটপট এই গরমে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।